প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু আজ 23 মার্চ দুপুরে প্রকাশিত হয়েছে। তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এবং কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে। তো চলুন জেনে নেই বিস্তারিত। বিজ্ঞপ্তিটির শিরোনাম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 ইউনিটের ফল প্রকাশ, ভর্তি যেভাবে। এখানে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রবিবার 23 মার্চ দুপুরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় প্রকাশ করে জবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট, অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে লগ ইন করে স্ব পোর্টালে ফল দেখতে পারবে। এতে আরও বলা হয়, আগামী 8/4/2025 তারিখ হতে 17/4/2025 তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে বিষয় পছন্দ বা সাবজেক্ট চয়েস দিতে পারবে। অর্থাৎ এখানে আপনারা যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা আগামী 8 এপ্রিল 2025 থেকে 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তো এখানে আরও বলা হয়েছে, এর আগে গত 14 ফেব্রুয়ারি ডি ইউনিট এবং গত 15 ফেব্রুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও আইন অনুষদের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় 785 আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 42,974 জন। বিজনেস স্টাডিজ অনুষদ সি ইউনিটে 520 আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 24,957 জন। তো এই ছিল বিস্তারিত এবং আপনারা আপনাদের সাবজেক্ট চয়েস কিন্তু আগামী 8 এপ্রিল 2025 থেকে 17 এপ্রিল 2025 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে দিতে পারবেন। তো আপনাদের ফলাফল যেহেতু আজকেই প্রকাশিত হয়েছে, তো সার্ভারে কিন্তু আজকে ব্যাপক ঝামেলা হচ্ছে, অর্থাৎ সার্ভারে কিন্তু লগ ইন করাই যাচ্ছে না। আমি নিজেও কিছুক্ষণ আগে ভিজিট করেছি কিন্তু লগ ইন করতে পারিনি। আপনারাও কিন্তু অনেকেই ভিজিট করেছেন কিন্তু লগ ইন করতে পারেননি। তো যেহেতু অনেক ঝামেলা হচ্ছে ব্যাপক, তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখন আবার সার্ভার সচল হবে তখন আপনারা লগ ইন করে আপনাদের ফলাফল দেখতে পারবেন। তো তাই চিন্তার কোনো কারণ নেই। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সার্ভারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু ফলাফল দেখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।